বন্ধুরা চলো দেখে নিই আজকে কী কী দুপুরে রান্না করছি। তোমাদের সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এটা আমের চাটনি করছি, তোমরা কে কে আমের চাটনি ভালোবাসো জানাবে। আমরা কী কী করেছি তুমি দেখে নাও। হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর মাছের ডিম বেরিয়েছিল, মাছের ডিম দিয়ে একটা ভাজা মতো করেছি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুন্দর হয়েছে। দেখো অনেকটা ডিম ছিল, বাটা মাছের ডিম বেরিয়েছে। আর আজকে কালকের একটু মাছের ঝাল আছে, আর এই যে মশলা পিষে রেখেছি, এই বাটা মাছগুলো করব। বাটা মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি আজকে, আর মাছের মাথা আছে, ওটা হচ্ছে পুঁই শাকে দেবো। আর একটা পুঁই শাকে বড়োটা দিয়ে দিয়েছি, ছোটোটা পরে দেব। তো পুঁই শাকটা করছি, দেখো শাকটাতে মাছের মাথা দিয়ে দিয়েছি, অনেকটা বড় বলে আমি ভাবলাম যে দিয়ে দিই। তো দেখো খুব বৃষ্টি আসবে, প্রচুর মেঘ করেছে বন্ধুরা। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবে। আর আমি পুঁই শাকে কী কী দিয়েছি জানো? বেগুন দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি আর মূলো দিয়েছি। পুঁই শাকটাকে করে নিয়েছি পাঁচফোড়ন দিয়ে, মাছের মাথাটাতে দিয়ে দিয়েছি, মানে গলে গেলে ভালো লাগবে খেতে, চিবোতেও ভালো লাগবে, তাই না? তো তোমরা দেখতে থাকো। কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, আর একটু গলাবো। তো তোমাদের আর শশা কেটে নিয়েছি, শশা দেখাচ্ছি তোমাদের। দেখো শশা কেটে নিয়েছি, আর ভাত এই একটু দেবো, ভাত হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার রান্না। বন্ধুরা মাছের ঝালটা বসিয়েছি, সর্ষের তেল দিয়ে করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেবো। দেখো মশলা বলতে এতে আদা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, সমস্ত বাটা ইনগ্রিডিয়েন্টস আছে, ধনেপাতা কাঁচা লঙ্কা একসাথে আমি দিয়ে দিই। আমি আলু ফালু কিছু দেবো না, মাথাগুলোকে একটু ঝাল করবো। শুধু ভিডিওটা করছি বলে আমি চিমনিটা চালাইনি, এরপরে চিমনিটা চালিয়ে দেবো। তো পরপর মশলা দিচ্ছি। দেখো এখানে হচ্ছে তোমার আমি একটা মশলা করে রাখি, ধনে গুঁড়ো, জিরে, মৌরি, লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি এতে। তারপরে আবার দিচ্ছি জিরের গুঁড়ো আলাদা করে, যাতে একটু ভালো টেস্ট হয়। একটু কাঁচা লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবং গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর কী দেবো বন্ধুরা বলো তো? হলুদ, তাই না? হ্যাঁ, এই হলুদ আর দেব পরিমাণ মতো নুন। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিশিয়ে কষাবো, এটা ভালো করে কষা হবে। মশলাটা কষা হচ্ছে, আর আমার এদিকের কড়াতে কি হচ্ছে দেখো, পুঁই শাক মাথাটা গলে গেছে, বুঝেছো? এটা একটু গলাবো, কারণ মূলো টুলো আছে, ওগুলো একটু গলাতে হবে। এই যে মূলোটা গলেছেন তো দিয়ে না, এখনও আছে, অদিনের মূলো তো একটু গলতে কষ্ট সময় লাগবে। যতই পাওয়া যাক মূলো, অদিনের মূলো, কোল্ড স্টোরের মূলো একটু গলতে দেরি হয়। তো আমার মাছটা একটু বেশি করে ভালো করে কষাই। জলটা ফুটছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, আমার মাছের ঝোল রেডি। দেখো মাখা মাখা করে করেছি, একটু ফুটে গেছে, এবার আমি বন্ধ করি। একটু ঝোল তো রাখতে হবে, কারণ ডাল ঠাল করিনি, আর আলু দিয়েও করিনি, তোমরা জানো। চলো পুঁই শাকটা কী হলো দেখি। এবার পুঁই শাকও রেডি আমার। সব বোঝা গেছে, ডাটা টাটা, মাছের মাথাও একবারে মাথা মাথা হয়ে গেছে। দেখো মাছের মাথাটা দেখতে পাচ্ছি, মাছের মাথাটা। আমার পুঁই শাকের তরকারি রেডি, মিষ্টিও দিয়ে দিয়েছি, একটু চিনি, আর মাছের তেল ঝালও রেডি। তোমাদের বাড়িতে কী কী রান্না হলো আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? আজকে আমি বাড়িতে আছি বলে তো এত কিছু রান্না করছি, নয়তো প্রতিদিনই আমাদের সেরকম একটা রান্না হয় না। সকালবেলায় আমি চলে যাই, বিকেলবেলা আসি, এসে কোনো রকম রান্না করি।
এই রান্না আজকে আমার হয়েছে। তোমাদের কী কী রান্না হলো আমাকে জানাবে। দেখো আজকে মাছের ঝালও হয়ে গেল, আর পুঁইশাকের তরকারিও হয়ে গেল, আর তোমাদের তো পরপর সব দেখো কী কী রান্না করেছি।